কোরআন কে কে পড়তে হবে বলেন? ডক্টর ইউনুস তাকেও পড়তে হবে কোরআন, তারেক জিয়া তাকেও পড়তে হবে কোরআন, আমি পড়তে হবে কোরআন, আমি রিক্সাওয়ালা আমাকেও পড়তে হবে কোরআন, আমি অটোওয়ালা আমাকেও পড়তে হবে কোরআন, তিনি সচিব তাকেও পড়তে হবে কোরআন, তুমি প্রধানমন্ত্রী তোমাকেও পড়তে হবে কোরআন। কোরআন পড়তে হবে আমি তুমি সে বলেন। রব যেন বলেন ফিরে আসা তো নিশ্চিত, তোমরা আমার কাছে ফিরে আসা নিশ্চিত, তবে যদি দুনিয়াতে স্বেচ্ছায় ফিরে আসো তাইলেও ফিরে আসবা, দুনিয়াতে যদি স্বেচ্ছায় না ফেরো তাইলেও ফিরে আসবা। ফেরা নিশ্চিত। এক ফেরা হলো বন্ধু বন্ধুর কাছে ফেরা, আর এক ফেরা হলো আসামি জজের কাছে ফেরা। ফেরত যাওয়া লাগবে নিশ্চিত, বলেন কি বলছি বলেন। তবে এক ফেরা কি বন্ধু বন্ধুর কাছে যাওয়া, আর এক ফেরা হলো দাগে আসামি জজের কাছে যাওয়া। ইলাল্লাহি মারজিউকুম জামিআ সাওয়াউন কানা মুমিনা আও কাফিরা, চাই মুমিন হোক চাই কাফের হোক, চাই বেঈমান হোক আর চাই বা ঈমান হোক, হার হালতেই আশা লাগবে, আশা নিশ্চিত। তবে আসার সময় দুনিয়াতে যদি আমাকে সঙ্গে নিয়ে রাখো তো যার কাছে আসবা তুমি তাকে তোমার সর্বোচ্চ বন্ধু হিসেবে পাবে। এই শব্দের বোঝানোর কোনো শব্দ নাই। তুমি কার কাছে ফিরে আসবা এটা বুঝাবার কোনো ভাষা আমাদের জবানে নেই। তুমি যদি তোমার হায়াতে আমাকে সঙ্গ দাও তো কথা দিলাম আগামী মওতের পরে কোটি কোটি বছর আমি তোমাকে সঙ্গ দেব। তুমি আমার হয়ে থাকবা দুনিয়াতে অল্প কয় বছর, আমি তোমার হয়ে থাকবো আমি যত বছর আছি তত বছর। তুমি আমাকে বন্ধু বানাবা তোমার জীবন ভর, আমি তোমাকে বন্ধু বানাবো আমার জীবন ভর। এজন্য আমাকে কিছু করা লাগবে। আমার জীবনে 4টা জিনিস শিখতে হবে, আমাকে 4টা জিনিসের উপর উঠতে হবে। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো ইসলাম, 3 নাম্বার হলো ইহসান, 4 নাম্বার হলো তাকওয়া। এই 4 বিষয় লাগবে, 4টা লাগবে। কয়টা? 1 নাম্বার ঈমান লাগবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এই 7টা লাগবে। মুফতিও লাগবে, মুহাদ্দিসও লাগবে, শিক্ষিতও লাগবে, অশিক্ষিতও লাগবে। এই 7টাকে মাঝে মাঝে তাজদীদ করা, মাঝে মাঝে কি করা বলেন? রিনিউ করা, নবায়ন করা। মাঝে মাঝে এগুলোকে নবায়ন করা দরকার। এগুলো যার যতটা নবায়ন হবে, যার যত তাজদীদ হবে, যার যত মজবুত হবে, ইসলাম নামক গাছটা তার তত সতেজ হবে। এগুলো হলো শিকড়, ইসলাম হলো গাছ। বলেন এগুলো কি? ইসলাম হলো কি? ইসলাম কার কত মজবুত হবে? শিকড় যার যত মজবুত। এবার মূলত শিকড় মজবুত হবে কার? শিকড়ের আগে কিন্তু বেজের আগে কিন্তু মাটি লাগে। বেজের আগে কিন্তু কি লাগে? মাটি। ওই মাটি যদি মজবুত হয় বেজ মজবুত হয়, বেজ মজবুত হলে ফিলার মজবুত হয়, ফাউন্ডেশন মজবুত হয়। আর মাটি যদি দুর্বল হয় তো যত দামি রডে দেন, যত মোটা রডে দেন দুর্বল। কেন? মাটি দুর্বল। ইমানের আগে আরেক কিছু লাগে, ওটার নাম হলো ইলম। ওটার নাম কি বলেন? ইলম। মূলত ইলম না হলে ইমান হবে না, ইমান না হলে ইসলাম হবে না, এই দুটা না হলে ইহসান হবে না, ইহসান না হলে তাকওয়া হবে না।
এই জন্য আমাদের তাকওয়া যেটা আছে এটা হলো তাকওয়ার শব্দ আছে, ভকার ভাত ভাত আছে, ভকার ভাত এটা কি ভাত না ভাতের শব্দ বলে? আমাদের তাকওয়া হলো তাকওয়ার শব্দ, আমাদের ইহসান হলো ইহসানের শব্দ, আমাদের ইসলাম হলো ইসলামের শব্দ, আমাদের ঈমান হলো ঈমানের শব্দ। এগুলো শুধুই শব্দ হিসাবে বাকি আছে, শব্দ হিসাবে বেঁচে আছে, শব্দ হিসাবে টিকে আছে। ইল্লা মার রাহিম, শব্দ হিসাবে টিকে আছে। কেন এগুলো শব্দ হিসাবে টিকে আছে? এগুলোর পেছনের গোড়া বুনিয়াদে সমস্যা। বুনিয়াদ হলো ইলম, বলেন বুনিয়াদ হলো কি বলেন? এই জন্য ঈমানের আগে হলো ইলম। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন বাবুন আন্নাল ইলমা ক্বাবলাল কওলি ওয়াল আমাল লিকাউলিহি আযজা ওয়া জাল ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। ইমাম বুখারী আলাইহির রাহমা বলেন ইলম হলো ঈমান কওল ফেলের আগে। বলেন ইলম হলো ঈমান কওল ফেলের আগে। একবার বলেন ইলম হলো আগে। আগে কথা জানা, লা ইলাহা ইল্লা হু, এটা আগে জানো। এটা জানবা কি দিয়া তুমি? এটা জানবা কোরআনে কারীম দিয়া। বলেন এটা জানবে কি দিয়া? বলেন। আর কোরআনে কারীমের এক নাম্বার জিম্মাদারি হলো কোরআনে কারীমের উপরে বিশ্বাস করা, ঈমান আনা। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ। আশ্চর্য কথা, কুল্লুন আমানা বিল্লাহি, বিল্লাহি পরে বলেছে, বিমা উনজিলা ইলাইহি আগে বলেছে। সুবহানাল্লাহ। বিল্লাহি পরে বলেছে আর বিমা উনজিলা ইলাইহি আগে বলেছে। কারণ বিমা উনজিলা ইলাইহি ছাড়া বিল্লাহ হবে না, বিমা উনজিলা ইলাইহির ইয়াকিন ছাড়া বিল্লাহের ইয়াকিন হবে না। এজন্য আলিফ লাম মিম যালিকাল কিতাব বলা উচিত ছিল আলিফ লাম মিম যালিকাল্লাহ, আল্লাহু আল খালিক। লেকিন কি বলে? এক নাম্বার শব্দ আলিফ লাম মিম তো আমাদের ধারণার বাহিরে। এরপরে কোরআনের প্রথম শব্দ যালিকাল কিতাব। সুবহানাল্লাহ। কোরআনের প্রথম শব্দ কি বলেন? বিষয়টা কি বোঝাতে চেয়েছেন রব? না না, এই কিতাব, ওই কিতাব, এটা ছাড়া মানুষ মানুষ হবে না, এটা ছাড়া মানুষ মানুষ হবে না, এটা ছাড়া মোমেন মোমেন হবে না, এটা ছাড়া মুসলিম মুসলিম হবে না, এটা ছাড়া মহসেন মহসেন হবে না, এটা ছাড়া মুত্তাকি মুত্তাকি হবে না, এটা ছাড়া জান্নাতি জান্নাতি হবে না। এক নাম্বার শব্দ। এজন্য আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এরপরে কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। লেকিন এই চারটা তুমি শিখবা কোত্থেকে? বিমা উনজিলা ইলাইহির দ্বারা। সুবহানাল্লাহ। আমি যে কোরআন নাজিল করেছি এটা দ্বারা। এটা যদি না হইতো তো বিল্লাহ চিন্তা না, বিল্লাহ হইতো না। কি হইতো না বলেন? তুমি আসমানের উপরে আল্লাহর খবর পাইতা না যদি জমিনে আমি বিমা উনজিলা ইলাইহি না করতাম। জমিনে যদি এদের না পাঠাতাম তুমি আসমানের উপরটার খবরই পাইতা না। এজন্য এটা আগে। সুবহানাল্লাহ বলেন। এজন্য এটা কি? এজন্য এটা আগে। এজন্য আমাদের বাচ্চারা কোনো কিছু বুঝে ওঠার আগে আমরা তাদেরকে হেফজ করাই, কোনো কিছু বোঝার আগে আমরা ওদেরকে কোরআন শরীফ পড়াই। কি লেখা? কিছু আগে বুঝতে হবে না, আগে তো এটা পড়, এটা তোর সামনে অনেক কিছু বুঝাই দিবে। কি ভাই? এই জন্য আগে এটা পড়ো। কোন প্রসঙ্গে বলবো? ইনার সৌজন্যে মনে চায় একরকম বলতাম, ইনার সৌজন্যে মনে চায় আরেক রকম বলতাম।
আপনাদের প্রিন্সিপাল সাহেব আমার বন্ধু, আমরা একসাথে পড়ছি, একই ক্লাসে একই সাথে পড়ছি, একই ওস্তাদের ছাত্র, একই রুমের ছাত্র। তারা বড় হয়ে গেছে, প্রিন্সিপাল বানায় দিছে আল্লাহ তাআলা, আমি বেকার রয়ে গেছি। কোরআন কে কে পড়বে? একটা প্রশ্ন, কোরআন কে কে পড়বে? প্রশ্ন তো করো তো তোমরা, আপনারা বলেন তো। উত্তর, কোরআন আমি পড়ব, কোরআন তুমি পড়বে, কোরআন সে পড়বে। বলেন আমি, তুমি, সে, আমরা সকলেই পড়তে হবে কোরআন। কোরআন কে কে পড়তে হবে বলেন? ডক্টর ইউনুস, তাকেও পড়তে হবে কোরআন। তারেক জিয়া, তাকেও পড়তে হবে কোরআন। আমি পড়তে হবে কোরআন। আমি রিক্সাওয়ালা, আমাকেও পড়তে হবে কোরআন। আমি অটোওয়ালা, আমাকেও পড়তে হবে কোরআন। তিনি সচিব, তাকেও পড়তে হবে কোরআন। তুমি প্রধানমন্ত্রী, তোমাকেও পড়তে হবে কোরআন। কোরআন পড়তে হবে আমি, তুমি, সে। বলেন এই তিনটার বাইরে আর কি কি আছে বলেন? কোরআন কে কে পড়তে হবে বলেন? তাহলে আমার বাবা, তিনি, তাকেও পড়তে হবে। আমার মা, তিনি, তাকেও পড়তে হবে। আমার নেতা, তিনি, তাকেও পড়তে হবে। কোরআন পড়তে হবে যে এই তিনটার মধ্যে আছে, তাকে পড়তে হবে। কটার মধ্যে আছে? কে কে বলেন তো? আমি, তুমি, সে। প্রত্যেকে এবার বলেন কে কে পড়তে হবে? সে পড়বে কোরআন। ইয়াতলু আলাইহিম আয়াতি, এর অর্থ তিনি পড়বেন কোরআন। এবার 2 নাম্বার, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি পড়বা কি কোরআন। সুবহানাল্লাহ। এবার ও উমিরতু আন আতলু আল কোরআন, আমি পড়ব কোরআন। সে পড়বে কোরআন, তুমি পড়বে কোরআন, আমি পড়ব কোরআন। এবার কে কে বাদ গেছে বলেন? কেউ বাদ গেছে? পৃথিবীর কে কে বাদ গেছে? কি তিনটা শব্দ কিভাবে রব বলে দিয়েছেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, ইয়াতলু আলাইহিম আয়াতিক, তিনি পড়বেন কোরআন। এটা হলো থার্ড পারসন, তিনি পড়বেন কোরআন। এবার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি পড়ো কোরআন। এবার ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদা আল্লাযী হাররামাহা ওয়া উমিরতু আন আতলুয়াল কুরআন। আতলু মানে কি? ইয়াতলু মানে কি? উতলু মানে কি? দেখেন, আল্লাহ কারীম, আল্লাহ কি? কারীম। বলে কারীম শব্দই মুখস্থ করেন। কারীম, রাসূল কারীম, জিবরিল কারীম, কোরআন কারীম। তাহলে আল্লাহ কারীমের পক্ষ থেকে জিবরিল কারীমের মধ্যস্থতায় রাসূল কারীমের উপরে যেই কোরআনে কারীম এসেছে, ওই কোরআনে কারীম যে পড়বে আর মানবে, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ কি? কারীম। ছাত্র আওয়াজ দিও না, অল্প সময়। আল্লাহ কি? কারীম। এবার দেখেন 2 নাম্বার, হ্যাঁ, লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা ইউমিনুন। এটা হলো রাসূল, মানে এখানে রাসূল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আরেক জায়গায় ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। এটা হলো জিবরিল কারীম। তাহলে বলেন আল্লাহ কারীম, রাসূল কারীম, জিবরিল কারীম। এবার
ইন্নাহু লাকুরআনুন কারীম। কুরআন কারীম। কুরআন কি? কয়টা কারীম পেলাম? কারীমের তরজমা কি? এটা বোঝার কোনো শব্দ, এটা বলার কোনো শব্দ পৃথিবীর কোনো মানুষের নেই। কিছু শব্দ আছে, এই তরজমাগুলো দুনিয়ার কোনো ভাষা দিয়ে এই তরজমা হবে না। যেমন আর রহমান, এর তরজমা পৃথিবীর কোনো ভাষা দিয়ে হবে না। আর রহিম, as-সামাদ, আল হাই, আল কাইয়ুম, এগুলোর কোনো তরজমা পৃথিবীর কোনো শব্দ দিয়ে হবে না। তিনটা শব্দ আছে দেখেন, রব বলেন, রব, মালিক, ইলাহ। এগুলো আমরা প্রতি শব্দ একটা শব্দ বলি। রব প্রতিপালক, মাসালান মালিক বাদশাহ, আমরা বলি ইলাহ মাবুদ। লেকিন এগুলোর মূল শব্দের মূল তর্জমা কি, এটা রব ছাড়া কেউ জানে না। এবং এগুলোর পরিধি কত, রব ছাড়া কেউ জানে না। বলেন, রব ছাড়া কেউ কি জানে? ঠিক আস-সামাদ, রব ছাড়া কেউ জানে না। কি বলছি বলেন? আস-সামাদ, রব ছাড়া কেউ জানে না। কারীম, রব ছাড়া কেউ জানে না। এগুলোর রব তার নিজের কাছে রেখে দিয়েছেন। এগুলোর তৌল আরো জমকদ্দুর রব নিজের কাছে রেখে দিয়েছে। এগুলোর মেজদাক কোথায় কোথায় রব নিজের কাছে রেখে দিয়েছে। এগুলো বোঝার সেল আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। আমাদেরকে কি করেন নাই বলেন? করাচির হযরত ওয়ালা হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন, যেমন ধরো ভারত মহাসাগর, মুম্বাইতে যদি কেউ ভারত মহাসাগরের এই পাড়ে দাঁড়ায়, আপনারা যারা এখানে মেঘনার পাড়ে আছেন, তো যদি বঙ্গোপসাগরের এই পাড়ে কেউ দাঁড়ায়, তার দৃষ্টি ফিরে আসে। তার দৃষ্টি একসময় কি ফিরে আসে। তো সে কি বলে? বঙ্গোপসাগরও ওই কুল নাই। বিজ্ঞান কি বলে? ওই কুল আছে তবে জানা নাই। বলেন, ওই কুল আছে তবে কি নাই? বলেন, বঙ্গোপসাগর ওই কুল আছে না নাই? আছে, তবে ভারত মহাসাগর ওই কুল আছে তবে কি নাই? বলেন, জানা নাই। তিনি বলেন যে রহমান মানে রহমতের ওই মহাসাগর, যার ওই কুল জানা নাই, ওই কুল নাই। ওই কুল কি নাই? তাহলে রহিম, রহমের মহাসাগর, ওই কুল নাই। গাফফার, মাগফিরাতের মহাসাগর, ওই কুল নাই। সত্তার, মাস্তুরিয়তের মহাসাগর, ওই কুল নাই। রাজ্জাক, রিজিকের মহাসাগর, ওই কুল নাই। হায়াতের মহাসাগর, ওই কুল নাই। কি? তাহলে এবার বলুন তো দেখি, কারীমের কি তর্জমা করবেন? সম্মানী শেষ। আমাদের কাছে আছে এক শব্দ, এর বেশি কোনো শব্দ আমাদের ছেলে নাই, আমাদের দিমাগে নাই। এজন্য আমরা এই শব্দের উপরেই ভরসা করছি। লেকিন কোরআন কতটুকু কারীম, রাসূল কতটুকু কারীম, জিবরিল কতটুকু কারীম, আল্লাহ কতটুকু কারীম, আর আমাদেরকে দিবেন আজরে কারীম কতটুকু, এটা জিবরিল জানে না। এটা জিবরিল কি ওই কারীম জাতের সাথে সম্পর্ক কোরআনে কারীম ছাড়া হবে না। বলেন, কি বলছি বলেন? কেউ ওই কোরআনে কারীম ছাড়া কারীম জাতের সাথে সম্পর্ক হবে, এটা অসম্ভব কল্পনা। এটা ভুয়া কথা। বুঝেন না কথা মনে হয়? এটা কি বলেন? ভুয়া কথা। আপনার তার ছাড়া বিদ্যুৎ যাবে আপনার ঘরে, অসম্ভব কল্পনা। লাইন ছাড়া আপনার ঘরে কি যাবে? গ্যাস যাবে, অসম্ভব কল্পনা। বুঝেন নাই মনে হয় কথা। পাইপ ছাড়া পানি যাবে, অসম্ভব কল্পনা। হ্যাঁ, তো কোরআনে কারীমের সাথে রাবেতা ছাড়া কারীমের করম আপনার ঘরে ঢুকবে, অসম্ভব। আমি কি বুঝাতে পারছি আপনাকে? কি বলছি বলেন? হ্যাঁ, বিদ্যুতের লাইন ছাড়া আপনার ঘরে বিদ্যুৎ আসবে কবে? হ্যাঁ, লাইন নাই তো। লাইন লাগবে না? লাগবে না। গ্যাসের লাইন ছাড়া গ্যাস আসবে, অসম্ভব কল্পনা। পানির লাইন ছাড়া পানি আসবে, অসম্ভব কল্পনা। তো কারীমের, কোরআনে কারীম ছাড়া কারীমের করম আপনার ঘরে আসবে, অসম্ভব কল্পনা। এবার আর জি ঠিক মতো জোরে কনে
এবার বুঝি কয় না। আর আমি এই 5 মিনিটের ওয়াজ যেটা করেছি এটা জীবনে আজকে প্রথম করছি। অসম্ভব কল্পনা। কোরআন কারীম ছাড়া আপনার জীবন সুন্দর হবে অসম্ভব কল্পনা। কোরআন ছাড়া আপনার মেয়েটার জীবন সুন্দর হবে অসম্ভব কল্পনা। কারণ এছাড়া আর কোনো সিলেবাস নাই তো। বুঝেন নাই কথা মনে? হ্যাঁ, রং ছাড়া আপনার দেয়াল সুন্দর হবে অসম্ভব কল্পনা। দেয়াল ছাড়া রং হবে অসম্ভব কল্পনা। তো কোরআন ছাড়া ছেলে ছেলে হবে অসম্ভব কল্পনা। কোরআন ছাড়া মেয়ে মেয়ে হবে অসম্ভব কল্পনা। রড ছাড়া সাদ হবে অসম্ভব কল্পনা। বলেন না, কি বলছি বলেন? রড ছাড়া কি সাদ হবে অসম্ভব? কি কোরআন না হাবলুম মাতিন, কোরআন না উরওয়াতুল উসকা। সুবহান। তো কোরআন ছাড়া আপনার জিন্দিগি হবে অসম্ভব কল্পনা। এজন্য কোরআনে কারীমের সাথে লেগে যাই। কোরআন লাগার সর্বোচ্চ তরিকা, কোরআনের সাথে লাগার পদ্ধতি 1 নাম্বার ইমানের সাথে, ইমান দিয়ে কোরআনের সাথে লাগা। আমি বিশ্বাস করতে হবে মনে প্রাণে কোরআন আল্লাহ তাআলার কালাম। একথাকে আমাকে বিশ্বাস করা লাগবে। বলেন বলেন বলেন, কি লাগবে? কোরআন আল্লাহ তাআলার কালাম। এরপরে 2 নাম্বার লাগবে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত। বলেন, চলেন নিয়ত করি, ছাত্রতা আছো তোমরা ছাড়া আমরা রোজ আনা কিছু না কিছু তেলাওয়াত নিয়ত করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। নামাজ যেমন ইবাদতে মাকসুদা, কোরআন তেলাওয়াত ইবাদতে মাকসুদা। এজন্য উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। তেলাওয়াত এবং নামাজ একসাথে। সুবহানাল্লাহ। তেলাওয়াত আর নামাজের নির্দেশ একসাথে দিয়েছেন একই আয়াতে। আগে উতলু, পরে আকিমিস সালাহ। সুবহানাল্লাহ। কেন উতলু আগে বললেন? কারণ উতলু ছাড়া আকিম হবে না। কারণ উতলু ছাড়া কি হবে না? আকিম হবে না। একসাথে পড়ছি, একসাথে পড়ছি, একসাথে তাকওয়া করছি। আল্লাহ আমার ভাইকে কবুল করুন। অনেক দিন পরে দেখা হয়েছে। তারা দেখার সঙ্গে সঙ্গে আমার কিন্তু চোখের পানি এসে গেছে। সে কিন্তু দেখে নাই। তারা দেখার সঙ্গে সঙ্গে আমার কান্না এসে গেছে। অনেক দিন পরে দেখছি। তারা বড় হয়ে গেছে, আমগো আর খবর লয় না। প্রত্যেক মাসে আমরা মাছ দিয়ে আসি না প্রত্যেক মাসে ইংরেজি মাসের শেষ প্রথম শুক্রবার দেখছেন নি? তারা জানে, আমরা জানেন না। মাইজদি জেলা জামে মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের, আপনারা জাননি? লক্ষ্মীপুরে 2য় শুক্রবার, সিলেটে শাহফরান 3য় শনিবার, হাটহাজারী 4th রবিবার, চিটাং জমিয়তুল ফালাহ 5ম সোমবার, আর আমার কুমিল্লা 4th সোমবার, আর আমার কুমিল্লা 4th শনিবার। এই দিনগুলো আমার ফিক্সড করা। আলহামদুলিল্লাহ। মাস দিয়ে আসি কবে? প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার মাগরিব থেকে আইসা। কখনো পারলে শরীক হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হেদায়েতের জন্য কষ্ট করবেন না আর হেদায়েত আপনার ঘরে চলে যাবে, এটা হবে না। আর কষ্ট করবেন হেদায়েত পাবেন না, এটাও হবে না। কি হেদায়েত এত কঠিন নয়, কষ্ট করলেও পায় না। এত সহজ নয়, না চাইলেই পাওয়া যায়। এই শব্দটা আমি শুনছি 1988 সালে মাঝদি নোয়াখালী জেলা মারকাজে হযরত মাওলানা ওমর পালনপুর রহমতুল্লাহ জবান থেকে। কোন সালে? 1988। এই জেলা জামা মসজিদের মারকাজ মসজিদ, আবুল হোসেন সরকার সাহেব মসজিদ, এই মসজিদে হযরত মাওলানা ওমর পালনপুরি আসছিলেন। আমরা টুমজো থেকে আসছি। তখন আমি ক্লাস 8-এ পড়ি। কোন ক্লাসে? হেদায়েত এত কঠিন নয়, চাইলেও যেই হেদায়েত চাইবে, যদি বঙ্গোপসাগর ওই পারেও হয় আর কেউ হেদায়েত চায়, রব তাকে হেদায়েত পৌঁছায় দেবে। আর যদি মক্কা শরীফের ভিতরেও হেদায়েত না চায়, হইতে পারে হেদায়েত পাবে না। এরকম মক্কা শরীফের ভিতরে অসংখ্য মানুষ টাইলসের কাজ করে, আজান দিলে বাইরে যায়। আছে না নাই? আছে না নাই? আবু তালেব, তলবের আব্বা। বলেন আবু তালেব কার আব্বা? তালাশকারীর বাপ।
আবু তালেব তালাশকারীর কি? এবার কি তালাশকারীর বাপ এসএম না মুসাম্মা? নাম 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 কি? তো তলবকারীর বাপ হয়েও তলব ছিল না, এই জন্য হেদায়েত পায় নাই। সালমান ফার্সি তলবকারীর বাপ ছিল না, তলব ছিল, এই জন্য পারস্য থেকে এসে হেদায়েত পায়। এই জন্য হেদায়েতের জন্য একটু চেষ্টা করা, বলেন একটু কি করা? মাঝে মাঝে মার্কাজে যাবেন, মাঝে মাঝে তাবলীগের মার্কাজে যাবেন, মাঝে মাঝে কোনো আল্লাহ ওয়ালাদের মজলিসে যাবেন, বলেন না ইনশাআল্লাহ। মাঝে মাঝে হক্কানি রব্বানি কোনো আল্লাহ ওয়ালাদের একটা কিতাব নিয়ে পড়বেন, একটা কিতাব 1 পৃষ্ঠা পড়বেন, 1 লাইন পড়বেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। যেই বাড়িতে এই মাদ্রাসা হয়েছে, এই বাড়িওয়ালা ধন্য। বাড়ি তো ভাড়া যার কাছে দিতে পারতো, গ্রামীণ ব্যাংকে দিতে পারতো, আশায় দিতে পারতো, পারতো না? পারতো না। লেকিন এখন এমন এক জায়গায় ভাড়া দিয়েছেন, আরশের মালিক এটাকে কেমন দেখে? আমরা সূর্য উঠতে যেমন দেখি। আমি জাপান সাগরের পাড়ে গেছি, তো সূর্য যখন উঠে মনে হয় যেন ওখান থেকে উঠে। মাগরিবের সময় দেখছি সূর্য সাগরের মধ্যে ডুবছে। সূর্য কি লাগে? মনে হয় যেন সূর্য সাগরের মধ্যে ঢুকছে, সাগরেই ডুবছে আসলে সূর্য। সূর্য আস্তে সাগরের মধ্যে নামে গেছে, আসলে সাগরের মধ্যেই নামছে। তো জমিন থেকে আমরা যেভাবে আসমানে সূর্যকে ঝলঝল করতে দেখি, আসমানওয়ালারা যে ঘরে কোরআনে কারীম পড়ে ওই ঘরকে এভাবে ঝলঝল করতে দেখি। আমরা সাগরের পাড়ে যাই সূর্য ডুবা দেখতে, উঠা দেখতে, আর হামালাতুল আরশ বহনকারী ফেরেশতারা কোরআনের ঘরগুলোর দিকে এভাবেই তাকিয়ে থাকে। ওরা বুঝে যে এখানে সূর্য উঠে, ওরা বুঝে এখানে কি উঠে, এখানে সূর্য উঠে। প্রতিটা দর দেওয়াল, প্রতিটা ইট আর প্রতিটা ধুলিকণা আপনার জন্য সুপারিশ করবে, আপনার জন্য সুপারিশ করবে। যিনি করেছেন তাকেও অসংখ্য মুবারকবাদ, এত সুন্দর এক প্রতিষ্ঠান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের সাথে জুড়ে দেন, সকলে বলেন আমিন। 1 নাম্বার হলো কি দিয়া জুড়বো? ঈমান। 2 নাম্বার হলো সহিহ তেলাওয়াত, বলেন। আমাদের প্রিন্সিপাল হুজুর বড় আলেম আলহামদুলিল্লাহ, জানি না ফিকির করছেন কিনা। যদি আপনার মাদ্রাসায় আপনি একটু ফিকির করেন, আপনার ইবতেদায়ী 1 2 3 4 5 এই বাচ্চাদের জন্য যদি 1 2 নুরানি শিক্ষক রেখে দেন, ওদেরকে যদি 1টা 2টা ঘন্টা, ভিতরে অলরেডি নুরানি বিভাগ খুলে ফেলছে। এই আমার দোস্ত যে লেগে আলহামদুলিল্লাহ, আমরা এমন ওস্তাদদের কাছে পড়ছি যাদের তাহাজ্জুদ ছুটে নেয় জীবনে। আমার ওস্তাদ, ওনার ওস্তাদ হারুন আল মাদানী, আমার ওস্তাদ, ওনার ওস্তাদ হযরত আব্দুল কুদ্দুস সাহেব, আমার আব্বা, এনাদের জীবনে তাহাজ্জুদ ছুটে নেয়। তাহাজ্জুদ বাহরাল, তাইলে আমরা 1 নাম্বার কি? কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত। 2 নাম্বার হলো কোরআন বুঝা, কোরআন কি বলেন বুঝা। 3 নাম্বার হলো কোরআন মানা। 3 নাম্বার কি বলেন? কোরআন মানা। 4 নাম্বার হলো কোরআন মানানো, মানা এবং মানানো, বলেন কি বলছি? শুধু মানা না, মানানো, মানানো। 5 নাম্বার হলো কোরআনের আহকাম নাফিজ করা। কোরআনে কি করা? এগুলো হলো কোরআনের সাথে জুড়ার তার। কোরআনের সাথে জুড়বো আমি কিভাবে? এগুলো দিয়ে কোরআনের সাথে জুড়ব। যার এগুলোর সাথে জোড়ার সুযোগ নাই, তিনি কি করবেন? তিনি কোরআনকে ভালোবাসবেন, কোরআনওয়ালাকে ভালোবাসবেন, বলেন। তিনি কি করবেন বলেন? কোরআনকে ভালোবাসবেন, কোরআনওয়ালাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। এই জন্য ছাত্ররা, শিক্ষকরা, ওস্তাদরা যারা আছেন প্রত্যেকেই অল্প 2-1টা কথা মুযাকারা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? রাসূল বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। এই লোকটা মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না, বলেন। মরতে দেরি হবে, পড়েন। ছাত্র আওয়াজ কম, একদম মনে মনে।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পড়বো নিয়ত করেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে বই পড়বো ইনশাআল্লাহ। ওস্তাদরা বলেন নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। প্রতিদিন যদি 5 ওয়াক্ত নামাজের পরে ছাত্রদেরকেও পড়ান, শুধু আওয়াজ দিবেন আয়াতুল কুরসি, ব্যাস ওরা পড়ে নেবে। ওদের প্রত্যেকের পড়ার নেকি আল্লাহ আপনাদেরকে দিবে। সকলের পড়ার নেকি মোহতামিম সাহেবকে দিয়ে দিবে। সকলের পড়ার নেকি বাড়িওয়ালা হাজী সাহেবকে দিয়ে দিবে। এবং আপনাদের প্রত্যেকের আব্বা আম্মাও পেয়ে যাবে। অল্পের মধ্যে কত লাভ হয়ে গেল, অল্পের মধ্যে কি কত লাভ। একটা প্রশ্ন, এটা পড়লে জান্নাত দিবে। প্রশ্ন কি প্রশ্ন, যে পড়বে তার আর জান্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই মৃত্যু ছাড়া, তাইলে মৌতের পর পরেই জান্নাত। প্রশ্ন, এটার পুরস্কার যদি জান্নাত হয়, এখন প্রশ্ন হলো জান্নাত দামি না এটা দামি? প্রশ্ন, জান্নাত দামি না আয়াতুল কুরসি দামি? উত্তর হলো আয়াতুল কুরসি দামি। আপনি বলবেন মানে আয়াতুল কুরসি বুঝি জান্নাতের চেয়ে দামি? উত্তর, আয়াতুল কুরসি জান্নাতের চেয়ে দামি। প্রশ্ন, কেন? আয়াতুল কুরসি হলো আল্লাহ তাআলার সিফাত, আর জান্নাত হলো মাখলুক। তো মাখলুক দামি না আল্লাহর সিফাত দামি? আয়াতুল কুরসি দামি না জান্নাত দামি? জান্নাত হলো পুরস্কার, আয়াতুল কুরসি হলো কর্ম। কর্মের দাম বেশি হয় না পুরস্কারের দাম বেশি হয়? এই বাড়ি করতে খরচ হয়েছে 5 কোটি টাকা। প্রধান মিস্ত্রিকে পুরস্কার দিচ্ছে হাজী সাহেব 50 লাখ না 5 লাখ না 50,000 পুরস্কার দেয়। 50,000 মনে হয় বুঝেন না। পুরস্কার দেয় অল্প, কর্মটা দামি হয়, পুরস্কারটা কি হয়? কম হয়। তাহলে জান্নাত যদি পুরস্কার হয়, আয়াতুল কুরসি যদি কর্ম হয়, এবার জান্নাত দামি না আয়াতুল কুরসি দামি? এবার জান্নাতের দাম কত? রব ছাড়া কেউ জানে না। এবার আয়াতুল কুরসির দাম কত? এবার বলুন তো, সময় লাগে 1 মিনিট। আজ থেকে আর ছাড়বো না ইনশাআল্লাহ। নিয়ত সকলের পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে জীবনের শেষ নামাজেও পড়ার তৌফিক দান। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরে আর মাগরিবে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, এই 3 বার যদি সূরা ইখলাস ফালাক নাস পড়ে, ফজরে 9 বার, মাগরিবে 9 বার, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, তোমার জন্য যাও আমি তুমি, আমি তোমার, আমি আমার মতো করে তরজমা করলাম। অর্থাৎ যাও, তোমার যা যা লাগবে আমি দেখব, তোমার যত দুশ্মন আছে আমি বুঝবো, তোমার যত ক্ষতি আছে আমি বুঝবো, আর তোমার যত লাভ আছে আমি দেখব। সুবহানাল্লাহ বলে। তাহলে এই 3টে সূরার দাম কত? পুরস্কার যদি এত বড় হয়, সূরাগুলোর দাম কত? আপনারা হাফেজ সাহেবরা আপনারা জানেন না আপনাদের দাম কত? আপনারা ওস্তাদরা আপনারা জানেন না আপনাদের দাম? আপনারা কোত্থেকে জানবেন? জিবরিলও জানে না আপনাদের দাম কত। আপনারা কোত্থেকে জানবেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনাদের এক একজনের সিনায় রব যা দিয়েছেন, যেমন আমাদের দিদার সাহেব হুজুর না, ওনার আব্বা, আচ্ছা ওনার আব্বার কবরে এখন দাম কত? রব ছাড়া কেউ জানে? আচ্ছা হুজুরের কাছে মাসালান, হুজুরের কাছে কত মানুষ কোরআন শরীফ পড়ছে? হুজুরের মধ্যস্থতায় কত মানুষের জীবনে কোরআন শরীফ ঠিক হয়েছে? লক্ষ 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 লক্ষ। আমরা তো কইতে অল্প কম কি ভাই? আচ্ছা 1 হরফে যদি 10 নাকি হয়, তো 1 লক্ষ মানুষের 1 হরফে কত? তো পুরো 1 খতমে কত হরফ? এবার 1 খতমে কত হরফ হলে একজন হাফেজের জীবনে কত হরফ পড়ছে?
ছেলে দেখলাম একটু 11 পারা হাফেজ হয়েছে। আপনার খবর আছে 11 পারা হাফেজ হইতে সে প্রতিটা হরফ পড়ছে হাজার হাজার বার, প্রতিটা পৃষ্ঠা পড়ছে হাজার হাজার বার, প্রতিটা পৃষ্ঠার প্রতিটা হরফের প্রতিটা 10 নাকি আপনার কাঁধে। খাওয়াইছেনি গরু টরু খাওয়াইছেনি, এ পুত হাফেজ হলে গরু খাওয়াই দিবে। আর প্রিন্সিপালদের 1 মাসের বেতন দিলে হজ ফরজ হয়েছে। বাহরহাল তাহলে হাফেজ সাহেব তো জানেন না আপনাদের দাম কত। রব বলেন আপনাদের দাম হলো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটার তরজমা পৃথিবীর জিবরিলের তরজমা করলে পারবে না, শেষ হবে না। যদি জিবরিলের তরজমা করে শেষ হবে না। আমি বুঝার জন্য একটা তরজমা করতেছি, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যদি সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো সম্পদ জমা করে, সারা পৃথিবীর সমস্ত জিনগুলো সম্পদ জমা করে, প্রত্যেকের যদি একটা একটা বাড়ি হয় জমিন থেকে আসমান, দৈর্ঘ্য হয় শিমাল থেকে জুনুব, প্রস্থ হয় মাশরিক থেকে মাগরিব, উচ্চতা হয় জমিন থেকে আসমান, প্রতিটা বাড়ি যদি হীরা দিয়ে হয়, কল্পনা করেন। রব বলেন এই 800 কোটি মানুষের যদি 800 বাড়ি হয়, প্রত্যেকটা বাড়ি যদি হীরার আর পান্নার হয়, প্রত্যেকটা বাড়ি যদি জমিন থেকে আসমান হয়, প্রত্যেকটা বাড়ি যদি মাশরিক থেকে মাগরিব হয়, কোরআন ওয়ালার 1 পৃষ্ঠার দাম তার চেয়ে বেশি। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর কি দিয়ে আপনার খবর আছে? আপনাদের কাছে কি সম্পদ আছে আপনার খবর আছে? এখানে কি হচ্ছে আপনাদের খবর আছে? আর জিবরিল জানে না আপনাদের খবর আসবে কোথা থেকে? জিবরিল জানে না। মানা ছাত্র জীবনে বেশি আজকাল করতো, আমগরে খালি ঠেকাইতো, আমগরে খালি কি মনে মনে কয় মোস্তাক ভাই বাড়তি কথা কয়। জিবরিল জানে না, এটা কি কইলেন আপনি? দেখেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। রব্বুল আলামিন বলেন ফালা তা'লামু নাফসুন, পৃথিবীর কোনো নফস জানে না, মা উখফিয়া লাহুম, তাদের জন্য আমি কি নিয়ামত গোপন রেখে দিয়েছি, তাদের জন্য কি কি নিয়ামত গোপন রেখেছি, পৃথিবীর কোনো নফস জানে না। ফালা তা'লামু লা নাফিয়া নাফসুন নাকিরা, আন নাকিরাতু তা'তান নাফি তাউম্মু। তাহলে নফসে মুতলাক হলো জিবরিল। তাহলে ফালা তা'লামু নাফসুন, পৃথিবীর কোনো নফস জানে না, তাহলে জিবরিলও জানে না। মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, এই হাফেজ কোরআনদের জন্য আমি রব্বে কারীম কি কি গোপন রেখেছি। প্রশ্ন করবেন হুজুর তাহলে দুনিয়াতে আমাদের বেতন এত অল্প কেন? উত্তর হলো দুনিয়াতে দিবে অল্প কিছু, আখিরাতে দিবে সব কিছু। কি ভাই, দুনিয়াতে কি অল্প কিছু, আখিরাতে কি? আখিরাতে সব কিছু। আচ্ছা, বিয়ে বাড়িতে দুলার জন্যই তো সব আয়োজন না? এই গরু কাল লাগে জবা করছে, এই ছাগল কাল লাগে জবা করছে, এই 500 মুরগি দেশি মুরগি কাল লাগে জবা করছে, এত ইলিশ মাছ কাল লাগে আনছে। লেকিন দুলা বেশি খায় না, দুলার লগে সাঙ্গ ফাঙ্গরা বেশি খায়, অন্যরা বেশি খায় না, দুলা বেশি খায়। বানাইছে কাল লেগা, খায় কে? আচ্ছা, বাকি 70 বছর এই বাড়িতে দুলা খাইব না অন্যরা খাইব? বাকি 70 বছর এই বাড়িতে দুলা খাবে না অন্যরা খাবে? তাহলে বোঝা গেছে বানিয়েছে আমাদের জন্য, খাবে অন্যরা, আর সামনে আমরা খাবো, অন্যরা পাবে না কোনো কিছু। মনে হয় ক্লিয়ার হন না এখনো? আচ্ছা, এই বছর এই বাড়িতে 10 বছর পরে দুলা আসে, আবার মুরগি জবাই করবো নি? মাথে না। 15 বছর পরে আইলে, আর 20 বছর পরে আইলে ইলিশ মাছ ভাজবো নি? ভাজবে তো না? এবার যদি 20 বছর পরে একজন এসে কয়, ভাই বাড়িওয়ালা আঙ্কেল আপনি আছেননি? হ্যাঁ আছি তো। 20 বছর আগে আপনার মেয়ের বিয়েতে আমি আসছিলাম, ওখানে মুরগি আর গরু খাওয়াইছিলেন, আজকে একটু খাওয়ান। যাবে এটা বেয়াদব, রাস্তা মাফ। আরে বলবে কি বলবে না বলেন? তাহলে বোঝা গেছে দুলার জন্য আয়োজন হয়, দুলা খায় না, আমাদের জন্য আয়োজন, এই জন্য আমরা এখন কম খাই। সুবহানাল্লাহ বলে না? আমরা পুরা খাবো কোথায়? জান্নাতে। এবার বেঈমান আর বেনামাজি খাবে কোথায়? দুনিয়াতে। কারণ কি? দুলার লগে আমরা আছি বলে, আমরা কি আছি বলে। বাহরহাল, তাহলে আমাদের দাম আছে না? কত দাম?
তাহলে সূরা ইখলাসের কত দাম, সূরা ফালাকের কত দাম, সূরা নাসের কত দাম?